Damn. আচ্ছা, আমরা এখন আরেকটা ম্যাথ দেখবো। পরের ম্যাথটা এটা হলো আগের ম্যাথটার পরের। এটা আমাদের 22 সালে আসছিল। 22 সালে আসা ম্যাথ একটা খুবই ইজি একটা ম্যাথ। জাস্ট আমাদের এটা হলো ইভাপোরেশন একটা ম্যাথ। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এখানে বলা আছে যে এ রিজার্ভার উইথ এ সারফেস এরিয়া অফ 250 হেক্টরস। হ্যাঁ, আমাদের একটা সারফেস রিজার্ভার আছে, এটা সারফেস এরিয়া আছে হলো 255 হেক্টর। এখানে বলছে দ্য ফলোইং কভারেজ ভ্যালুস অফ ক্লাইমেট প্যারামিটার্স ডিউরিং এ উইক। এটা আমাদের এক সপ্তাহের ভ্যালুটা দেওয়া আছে। এখানে বলা আছে যে ওয়াটার টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, ওয়াটার টেম্পারেচার 20 ডিগ্রি সেলসিয়াস, রিলেটিভ হিউমিডিটি মানে আপেক্ষিক আর্দ্রতাটা আমাদের 40%। এরপরে উইন্ড ভেলোসিটি অ্যাট 1 মিটার অ্যাভভ গ্রাউন্ড সারফেস। এইটা একটু আমাদের মানে মাথায় রাখতে হবে। এরপরে আরেকটা যে বিষয় বলা আছে এস্টিমেট, মানে আমাদের যেটা বের করতে বলছে এস্টিমেট দ্য অ্যাভারেজ ডেইলি ইভাপোরেশন ফর দ্য লেক ইউজিং মেয়ার্স ফর্মুলা। আমরা সবাই যদি একটু থিওরিক্যাল পার্টটা পড়ে আসি তাহলে আমাদের জন্য খুবই আহ, ইয়ে ভালো হবে। যে আমাদের অনেকগুলো মেথড আছে, এনার্জি বাজেট মেথড, তারপর হলো ওয়াটার এনার্জি ব্যালেন্স মেথড, ওয়াটার বাজেট মেথড, শেষে মাস ট্রান্সফার মেথড। এর মধ্যে খুবই পপুলার একটা মেথড হলো মেয়ার্স ফর্মুলা। মেয়ার্স ফর্মুলা কিন্তু ওই তিনটা ফর্মুলারই একটা ফান্ডামেন্টাল। আমি যদি একটু লিখে ফেলি কোনটা কী কী দেওয়া আছে এখানের মধ্যে। আমাদের এই যে আমাদের যেটা জানা আছে এই যে রিলেটিভ হিউমিডিটি অ্যাট 20 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, 20 ডিগ্রি সেলসিয়াস, সেটা হলো 14.54 মিলিমিটার পারদ আর কি। মিলিমিটার পারদ, MM/mm/Hg। হ্যাঁ, তো আমাদের এটা হলো কাইন্ড অফ মুখস্থ আর কি। হ্যাঁ, এটা আমাদের নোন ভ্যালু, এটা আমাদের জানতে হবে। তো এরপরে আমাদের যেটা করতে হয় সেটা হলো অ্যাকচুয়াল ইভাপোট্রান্সপিরেশন, মানে কত হচ্ছে আর কি। অ্যাকচুয়াল যেই কত মানে পারদের উচ্চতাটা সেটা বের করতে হয়। তো যেহেতু আমাদের রিলেটিভ হিউমিডিটি 40% দেওয়া আছে, আমাদের সূত্রটা হলো এরকম যে ইএ মানে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা হলো ইডাব্লিউ ইডাব্লিউ ইন্টু আমাদের যে পার্সেন্টেজটা দেওয়া আছে সেই পার্সেন্টেজটা ধরি যে X% দেওয়া আছে ডিভাইড বাই 100। এটা হলো আমার ইএ সূত্র। এই সূত্রটার মধ্যে আমরা জাস্ট শূন্যের মধ্যে ভ্যালুটা বসাই দেবো 0.4 ইন্টু 17.54। এই যে 17.54 কিন্তু আমার এখান থেকে আসছে, এটা আমার নোন ভ্যালু বা আমাকে জানতে হবে আর কি। হ্যাঁ, তো 17.54 বসাই দিলাম, আমাদের আসছে 7.02 মিলিমিটার এইচজি। তো আমাদের এটা হলো ওই পার্টিকুলার ওই দিনের জন্য আমাদের অ্যাকচুয়ালি ট্রান্সপিরেশনের ভ্যালুটা। এরপরে আমাদের যে সূত্রটা আছে সেটা হলো মানে একটা ভ্যালু বের করতে হবে, সেটা হলো U9। এখন U9টা কি আসলে? U9 আসলে 9 মিটার উচ্চতায়, সেইটা আসলে উইন্ড ভেলোসিটি। 9 মিটার উচ্চতায় উইন্ড ভেলোসিটি। ওকে, 9 মিটার উচ্চতা উইন্ড ভেলোসিটি। এখন আমাদের 9 মিটার উচ্চতা উইন্ড ভেলোসিটি কীভাবে পাবো? কিন্তু এটা পাবো হলো আমাদের একটা সূত্র আছে এটার মাধ্যমে। কিন্তু আমাদের দেখি আমাদের এখানে কিন্তু 1 মিটার উচ্চতায় সেটা দেওয়া আছে, মানে U1টা দেওয়া আছে। এই যে U1টা দেওয়া আছে, সরি, এখানে U1টা দেওয়া আছে। U1টা কত? U1টা হলো আমার দেওয়া আছে কত, 16 দেওয়া আছে। U1টা 16 দেওয়া আছে। তার মানে এখান থেকে U1 থেকে U9-এ যাইতে হবে। U9-এ যাওয়ার জন্য আমাদের যে একটা সূত্র আছে সেটা হলো U9 ইকুয়াল টু U1 ইন্টু 9 টু দি পাওয়ার 1/7। এটা কাইন্ড অফ মানে মুখস্থ আর কি। আমি জাস্ট খালি আমাদের এখানে U1 এর ভ্যালুটা পুট করব। পুট করার পরে আমাদের জাস্ট এই যে 21.9 কিলোমিটার পার আওয়ার এই ভ্যালুটা চলে আসবে, U9 এর ভ্যালুটা। এরপরে আমাদের একটা কনস্ট্যান্ট আছে সেটা হলো Km, এটা মেয়ার হফেস কনস্ট্যান্ট। তো এই Km এর ভ্যালুটা লার্জ এরিয়ার জন্য সেটা হলো 0.36। 0.36 বসাই দিতে হবে। আমরা এখন সূত্রের দিকে আসি। সূত্রের দিকে এই যে আমরা যেটাকে আমাদেরকে যেটা বলছে সেটা হলো এই যে আমাদেরকে বলছে যে এস্টিমেট দ্য অ্যাভারেজ ডেইলি ইভাপোরেশন। হ্যাঁ, অ্যাভারেজ ডেইলি ইভাপোরেশনের সূত্রের জন্য এটা Km ইকুয়াল টু ইডাব্লিউ মাইনাস ইএ ইন্টু 1 + U9/16। এটা সূত্র আর কি। এই যে সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, পরীক্ষার হলে এই যে সূত্রটা আমাদের মুখস্থ থাকলেই এই ম্যাথটা করা সম্ভব। এই ম্যাথটা আমাদের বেলাতে আসছিল, আমাদের বেলাতে প্রায় 5 মার্কের জন্য আসছিল, আবার আমাদের সিনিয়রদের বেলাতেও আসছিল আর কি 2022 সালে। তো যাই হোক, আমরা এখানে ভ্যালুটাগুলো বসাই দিই। সব কিন্তু ভ্যালু আমাদের জানা। এই Km এর ভ্যালু আমাদের 0.36। হ্যাঁ, Km এর ভ্যালু 0.36। এরপরে আমাদের যেটা ভ্যালু আছে সেটা হলো ইডাব্লিউ। ইডাব্লিউ মানে 17.54। এইটা হলো আমাদের যেটা 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা একটু আগে বের করলাম যে 17.54 এর 40% ইএ, সেটা ভ্যালুটা পুট করে দিব। এরপরে আমাদের করতে হবে সেটা হলো U9।
U9 মানে হলো আমাদের ওই যে 9 মিটার উচ্চতায় তার দৈর্ঘ্য আর কি, মানে বেগ 9 মিটার উচ্চতায় বাতাসের বেগ ডিভাইড বাই 16। তো এই ভ্যালুগুলো আমরা যদি বসাই দিই, আমাদের মোটামুটি ভ্যালুগুলো এখানে বসানো আছে, এই যে নিচে ভ্যালুগুলো বসানো আছে। তো এই ভ্যালুগুলো বসানোর পরে আমাদের যে অ্যান্সারটা ডিরেক্টলি বের হয়ে আসতেছে সেটা হলো 8.97 মিলিমিটার পার ডে। এটা আসলে আমাদের অ্যান্সার। এই ম্যাথগুলো আহামরি কঠিন কিছু না, জাস্ট খুবই ইজি টাইপের একটা ম্যাথ। জাস্ট সূত্র আর কনসেপ্টগুলো জানা থাকলেই হাইড্রোলজি ম্যাথগুলা সলভ করা সম্ভব। তো এই ছিল আরেকটা ভিডিও। তো আশা করি সবার ভালো লাগবে। এই প্লেলিস্টের মধ্যে আমি আসলে হাইড্রোলজির একদম খুবই ফান্ডামেন্টাল যেসব ম্যাথ আছে সবাই আসে আর কি, হাইড্রোলজির খুবই কমন টাইপের ম্যাথগুলো এখানে দেখাবো। তো আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সকলকে। Damn.